চিকেন কারি, চিকেনের ঝোল তো অনেক কিছুই খেয়েছি। তো আজকে বানাবো গন্ধরাজ মালাই চিকেন। তো নমস্কার সবাইকে, একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। তো খুব সহজেই এই দারুণ স্বাদের মালাই চিকেন তৈরি করে ফেলুন বাড়িতেই। তো এখানে আমি 1 কিলোর কাছাকাছি মতো মাংস নিয়েছি। এবার এই লেগ পিসগুলোকে আমি কেটে নেবো, মানে লেগ পিসগুলোকে একটু চিড়ে দেবো যাতে এর ভেতর মশলাটা ভালো মতো ঢোকে। আমি 1 কিলোর মাংসের উপকরণের সমস্ত উপকরণগুলো দেবো, মশলাপাতিগুলো দেবো। আপনারা আপনাদের উপকরণ মতো, মানে মাংসের পরিমাপ অনুযায়ী সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দেবেন। এখানে 1 কিলো চিকেনের মাপ বলছি আমি। 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, অল্প কাঁচা লঙ্কা পেস্ট, আর 1 কাপের মতো টক দই, আন্দাজ মতো নুন, আর গন্ধরাজ লেবুর এই বড় সাইজের লেবু ছিল তাই হাফ রসটা আমি দিচ্ছি। গন্ধরাজ লেবুর খোসাটা আমি এখন দেবো না, পরে দেবো। এই সমস্ত উপকরণগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে মাংসের মধ্যে সমস্ত উপকরণগুলো ঢুকিয়ে যায়। ভালো করে মেশানো হয়ে গেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি এটাকে রেখে দেবো, মাংসটাকে এই ম্যারিনেট অবস্থায়। 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে আসছি, এটাকে মাংসটাকে রান্না করব। 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। তো কড়াইতে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ আর গোলমরিচ। দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আমি কমই রেখেছি। এবার পেঁয়াজটাতে নরম হয়ে যায় তাই জন্য অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভাজতে থাকবো, মানে একটু গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছি। এদিকে 8 থেকে 9টা কাজু বাদাম আর 1 টেবিল চামচের মতো চালমগজকে আমি ভিজিয়ে দিয়েছিলাম। এটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর গন্ধরাজ লেবুর এবারে খোসাটা আমি নেব। মাংসটা ম্যারিনেট করার সময় আমি দিইনি, আমি এর পরে এই খোসাটা রান্নাতে দেবো, তাই আগে থেকে এই খোসাটাকে বার করে নিচ্ছি। সাদা অংশটা কোনোভাবেই দেওয়া যাবে না, সবুজ অংশটা নিতে হবে, সেই দিকে একটু লক্ষ্য রেখে এই খোসাটাকে বার করতে হবে। সাদা অংশটা যদি চলে যায় তো মাংসের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে, একদমই ভালো লাগবে না খেতে। মাংসটা ম্যারিনেট করার সময় আমি দিইনি, রান্না করার সময় তাতে মাংসর স্বাদটা অন্য হয়ে যেতে পারে। আমি তাই এটাকে লাস্টে দেবো, এতে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। এই খোসাটা লাস্টে দিলে মাংসের মধ্যে এই গন্ধরাজ লেবুর যে একটা সেন্ট, সেই গন্ধটা খুব ভালো থাকবে। তো ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য যতটা সম্ভব আমি বার করে নিয়েছি। খোসাটা একটুকু হলেই হবে, এর থেকে বেশি আর লাগবে না, খুব অল্প পরিমাণেই এটা দিতে হয়। তো এইদিকে কড়াতে পেঁয়াজটা আমি ভাজতে বসিয়েছিলাম, তো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। মাংসটা যেহেতু ম্যারিনেট করা আছে খুব কম সময় লাগবে এটা হতে, বেশিক্ষণ সময় লাগবে না। আর মাংসতে যেহেতু দই দিয়ে ম্যারিনেট করে রেখা ছিল তাই অটোমেটিক্যালি মাংস থেকে জল বেরোবে। তাই গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় হাই করে রেখে মাংসটাকে এবার কষিয়ে নেব। এই মাংসটা কষাতে কষাতেই মাংস থেকে অটোমেটিক্যালি জল বেরোতে শুরু করবে। দিয়ে দেবো আরও হাফ টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা পেস্ট, যেহেতু কাঁচা লঙ্কা পরিমাণটা আমার কম ছিল, ঝালের পরিমাণটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো ঝালের পরিমাণটা দেবেন। গ্যাসের ফ্লেমটা একটু কম করে রেখে এটাকে একটু হতে দেবো, তাই 5 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখুন মাংস থেকে অটোমেটিক কিছুটা জল বেরিয়েছে, আবারও এটাকে নাড়াচাড়া করে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে রেখে এটাকে কন্টিনিউ
নাড়তে থাকবো, মানে এটা মাংসটাকে একটু ভালো করে ভেজে নেব। মাংসটা ভালো মতো যখন কষানো হয়ে যাবে, এতে বাদবাকি সব উপকরণগুলো দেবো। যেমন চালমগজ আর কাজু বাদাম বাটার যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো। তার আগে দেবো আন্দাজ মতো নুন আর দেবো সেই পেস্টটা। মাংসটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবার এই পেস্টটা দিয়ে দিলাম চালমগজ আর কাজু বাদামে। এবার এই পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার কম করা আছে, হাই করে দিইনি, নিচে কড়াতে ধরে যেতে পারে। তাই এটাকে আমি গ্যাসের ফ্লেমটা কম করে রেখে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়ানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এতে গোলমরিচের গুঁড়ো। 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি। গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে আবার সমস্ত মাংসের সাথে মিশিয়ে নেব। তো ভালো করে মেশানো হয়ে গেছে, এটাকে আরেকটু হতে দেবো। 5 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেবো আমি হওয়ার জন্য। এটা অটোমেটিক্যালি এখান থেকে জল বেরোবে। 5 মিনিট পর আমি চাপাটা খুলেছি, অটোমেটিক্যালি জল বেরিয়েছে। এতে প্রয়োজন হলে আপনারা আরেকটু জল দিয়ে দিতে পারেন, কিন্তু এটা বেশি জল দিলে আবার ঝোল হয়ে যাবে। তাই আমি মিক্সি ধোয়া যে ছিল সেই জলটাই আমি দিয়েছি অল্প পরিমাণে, হয়তো 1/2 কাপের মতো। মাংসটা সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ করব সেটাই দেখছিলাম। এটাকে আরও একটু চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে আরেকটু চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিটের জন্য আবারও হতে দিয়েছি। তো 5 মিনিট পর এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো। তো এর থেকে বেশি সেদ্ধ করলে হাড় থেকে মাংস থেকে সব বেরিয়ে যাবে। তো এটা হয়ে গেছে। এবার যে লেবুর খোসা বাটাটা ছিল সেটা দিয়ে দেবো, আর দেবো ফ্রেশ ক্রিম। আমি এখানে ফ্রেশ ক্রিম দিচ্ছি, আপনারা চাইলে দুধের সরও দিয়ে দিতে পারেন। 2 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। এগুলো কিন্তু সবার শেষে দিতে হবে, আর এই লেবুর খোসাটা সবার শেষে, মানে মাংসটা রেডি হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আন্দাজ মতো চিনি। যেহেতু টক দই দিয়েছি, ব্যালেন্সটা মানে স্বাদটাগুলোকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু আমি চিনি দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে কয়েকটা গন্ধরাজ লেবুর স্লাইস আমি দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে দেবো, মানে বন্ধ করে দেবো। তো এই অবস্থাতেই আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে এই লেবুর গন্ধটা এর মধ্যে চলে যায় ভালো মতো। লেবু স্লাইসগুলো যেহেতু দিয়েছিলাম। তো রেডি আমাদের মালাই চিকেন, গন্ধরাজ মালাই চিকেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। লুচি, রুটি, পরোটা বা যে কোনো রাইসের সাথে এটা খেতে খুব সুন্দর লাগে। তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন। যারা তৈরি করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল খেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন।